প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা গণিতের পাশাপাশি আজকে আমরা যে চ্যাপ্টারটা করতেছি 9.2, এই চ্যাপ্টারটার পরে আমরা আবার উচ্চতর গণিতের কিছু কার্যক্রম ইনশাআল্লাহ শুরু করব। তো গত ক্লাসে তোমরা অনেকেই হোমওয়ার্ক পাঠিয়েছো, তো তোমাদের সবাইকে ধন্যবাদ যারা হোমওয়ার্ক পাঠিয়েছো। আর যারা হোমওয়ার্ক করতে পারো নাই তারা কিন্তু একসাথে পিছনের কাজগুলো সমান করে পাঠাতে হবে। তো চলো আমরা আমাদের আজকের কার্যক্রমে চলে যাচ্ছি। আমরা 9.2 নিয়ে আলোচনা করছিলাম। গত ক্লাসে তোমাদের 9.2 এর সকল উদাহরণ ছিল। আশা করি 9.2 এর সকল উদাহরণ তোমরা পারো। তো আজকে আমরা 9.2 এর মূল অনুশীলনীতে যাচ্ছি। মূল অনুশীলনী নিয়ে আমরা আলোচনা করব। যেমন 17 নম্বর প্রশ্ন হচ্ছে, দেওয়া আছে a = 30 ডিগ্রি। a = 30 ডিগ্রি, তাহলে লেফট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খেয়াল করব এখানে a = 30 ডিগ্রি দেওয়া আছে। মূল প্রশ্নটা যেটা 17 নম্বর, যাদের কাছে বই আছে একটু মিলে দেখতে পারো। 17 নম্বর প্রশ্ন হচ্ছে tan 2a = 2 tan a divided by 1 plus tan a square a। যদি a = 30 ডিগ্রি, 2 tan a by 1 minus tan a square, যেখানে a এর মান 30 ডিগ্রি, তাহলে আমরা tan 2a, তাহলে এখানে tan এর tan ঠিক থাকবে, 2 into n এর মান হচ্ছে a এর মান হচ্ছে 30 ডিগ্রি, tan 60 ডিগ্রি equal to তো বুঝতে পেরেছো আশা করি। তোমাদের কারো কোনো বুঝতে সমস্যা হলে বা কোনো প্রবলেম হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ইনশাআল্লাহ তোমাদের কোনো সমস্যাই থাকবে না। আর যদি কারো লেখা বুঝতে সমস্যা হয় বা কারো সাউন্ডে কোনো সমস্যা হয়, তোমরা আমাকে জানাবা। তাহলে এখানে দেওয়া আছে a = 30 ডিগ্রি। আমার এখানে লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ হচ্ছে tan 2a, তাহলে tan এর tan ঠিক থাকবে, 2 এর 2 ঠিক থাকবে, a এর মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে 30 দুগুণে 60। এবার tan 60 কি মান √3। হ্যাঁ, আমরা ক্যালকুলেটরে হেল্প নিতে পারি বা আমরা ওইভাবে আমরা করে নিব। আমরা লেফট হ্যান্ড সাইড পেয়ে গেলাম। এবার রাইট হ্যান্ড সাইড কে নিয়ে আমরা কাজ করব। রাইট হ্যান্ড সাইড কি ছিল? রাইট হ্যান্ড সাইড হচ্ছে 2 tan a by 1 minus tan a square। 2 tan a divided by 1 minus tan a square a। রাইট হ্যান্ড সাইড এবার আমরা ঠিক অনুরূপভাবে আগের মতো 2 into tan a এর মান হচ্ছে 30 ডিগ্রি, 1 minus tan a square 30 ডিগ্রি equal to 2 into tan 30 ডিগ্রি মান কত আমাদেরকে জানতে হবে। আমরা যদি সরাসরি বের করতে পারি, ওকে ফাইন, tan 30 ডিগ্রি হচ্ছে 1/√3। তাহলে tan 30 ডিগ্রি মান আমরা বসাবো 1 কত √3। আর না পারলে আমাদের ক্যালকুলেটর তো আছেই, tan 1/√3। আর এখানে 1 minus 1/√3 হোল স্কয়ার tan 30। আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নাই। আমরা সরাসরি মান বের করতে পারি বা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। আচ্ছা, তাহলে আমরা নেক্সট কাজটা হচ্ছে আমাদের এখানে 2/√3
1 minus 1 by 3 2 by root 3 3 লসাগু নিলে 3 minus 1 then 2 by root 3 divided by 2 by 3 2 কাটা যাবে 3 by root 3 root 3 কাটা equal to root 3। প্রিয় শিক্ষার্থীরা, আমরা রাইট হ্যান্ড সাইডটা আমরা একটু আলোচনা করছি। তোমরা যারা অনলাইনে আসছো তোমরা একটু কমেন্ট করো। আর আমি রাইট হ্যান্ড সাইড যে অংশটা নিয়ে কাজ করেছি, রাইট হ্যান্ড সাইডটা আমি আবারও প্রথম থেকে আলোচনা করছি। তো এখানে দেখো বলছে 210 a ডিভাইড বাই 1 minus 10 স্কয়ার। তো 210 এর মান তো 30 ডিগ্রি দেওয়া ছিল, এখানে 1 এর মান ঠিক আছে, মাইনাস এর মাইনাস, তো 10 স্কয়ার এর মান 30 ডিগ্রি। অর্থাৎ আমরা এখানে এর স্থলে এর পরিবর্তে আমরা 30 ডিগ্রি মানটা বসাইছি। কেমন? তো এবার এখানে 2 এর 2 ঠিক আছে, 10 30 ডিগ্রি মান হচ্ছে 1 বাই রুট 3, ঠিক আছে। এরপরে এখানে 1 এর 1 10 30 ডিগ্রি মান 1 বাই রুট 3, যেহেতু 10 স্কয়ার এটার মধ্যে অনুপাতটার মধ্যে স্কয়ার আছে, তাহলে মানটার মধ্যে পুরোটার মধ্যে কিন্তু স্কয়ারটা আসবে। তো দেন এটা আমরা 2 বাই রুট 3 লিখতে পারি। এখানে স্কয়ার রুটে কাটা গেলে 1 মাইনাস 1 বাই 3, উপরের অংশটা ঠিক থাকবে। নিচে যদি আমরা 3 লসাগু নেই তাহলে 3 মাইনাস 1, 3 মাইনাস 1 মানে কত? 2। তো 2 বাই 3 ঠিক আছে, নিচে 2 বাই 3। তো এই ভাগ চিহ্নটাকে যখন আমরা গুণ দিব, নিচের যে ভগ্নাংশটা আছে এটা উল্টে যাবে, 3 চলে যাবে উপরে, 2 নিচে, 20 বাদ যাবে, তার মানে উপরে থাকছে 3, নিচে থাকছে রুট 3। একটা 3 এর পরিবর্তে আমরা দুইটা রুট 3 লিখতে পারি, কারণ রুট 3 ইনটু রুট 3 মানে শুধু 3, ঠিক আছে। এবার যদি রুট 3 কাটা গেলে শুধু রুট 3 থাকে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমি তোমাদের বইয়ের 17 নম্বরটা নিয়ে কাজ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি 1 থেকে 17 পর্যন্ত তোমাদের কোনো সমস্যা হবে না। যারা আমার গত ক্লাসটা দেখেছো বা বিভিন্ন কোণের অনুপাতগুলো আমরা যেভাবে বের করেছি, এই অনুপাতগুলো বের করে আমরা 1 থেকে 17 এর আগ পর্যন্ত কাজগুলো আমরা একই রকম নিয়ম, এগুলোতে কোনো ডিফারেন্স নাই, তোমরা করতে পারবা। যদি তোমাদের মূল অনুশীলনী 9.2 এর 1 থেকে 17 এর মধ্যে কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও বা আমার মেসেঞ্জারে জানাও। আমি সমাধান করে তোমাদের এই উত্তরগুলো তোমাদের মেসেঞ্জারে আমি আবার তোমাদেরকে দিয়ে দিব, যদি কেউ সমস্যা ফিল করো, ঠিক আছে। তাহলে আমরা 17 নম্বর শেষ করলাম। তারপর আমরা 18 নম্বরটা ট্রাই করব। 18 নম্বরটাও তোমরা যারা দশম শ্রেণীতে আছো তারা পারবা। নবম শ্রেণীর হয়তো এটা বার্ষিকের সিলেবাস হিসেবে থাকবে এটা। আঠারো নম্বর প্রশ্ন যদি আমরা খেয়াল করি, প্রশ্নতে বলা আছে 2 cos a plus b equal to 1 equal to 2 sin a minus b, এবং a ও b সূক্ষ্মকোণ হলে দেখা হচ্ছে a equal to 45 ডিগ্রি এবং b equal to 15 ডিগ্রি, সেটা আমরা দেখাবো। তো এখানে দেওয়া আছে আমরা লিখতে পারি 2 cos a plus b equal to 1। এটাকে আমরা এক নং সমীকরণ দিতে পারি 2 sin a minus b, 2 sin a minus b equal to 1। প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রশ্নে যেটা বলা আছে 2 cos a plus b equal to 1 equal to 2 sin a minus b, তার মানে 1 2 cos a plus b এর সাথেও আছে, 1 2 cos a minus b এর সাথেও আছে।
তাহলে এটাকে আমরা 1 নং, এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। এবার আমাদেরকে বলে দিছে প্রুফ করার জন্য এর মান হবে এখানে 45 ডিগ্রি এবং বি এর মান হবে 15 ডিগ্রি। একটা হচ্ছে 45 ডিগ্রি, একটা হচ্ছে 15 ডিগ্রি। আমরা এই দুইটা মানে প্রুফ করব। তো আমাদের এখানে হাতে আছে দুটো সমীকরণ, এই দুটো সমীকরণ নিয়ে আমরা মূলত কাজ করব। তাহলে এখানে আমরা 1 নং সমীকরণ থেকে পাই, আমরা লিখব এখানে 1 নং সমীকরণ হতে পাই। তো 1 নং সমীকরণটা কি ছিল? ছিল 2 cos a plus b equal to 1 implies cos a plus b equal to half cos a plus b equal to cos 6 degree। cos half কত? 6 ডিগ্রি। ওকে, cos half equal to আমরা লিখতে পারি 6 ডিগ্রি। তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা cos বাদ দেই তাহলে আমরা লিখতে পারি এখানে a plus b equal to 60 ডিগ্রি। এটাকে আমরা 3 নং সমীকরণ লিখব। তাহলে 1 নং সমীকরণকে নিয়ে আমরা কাজ করেছি। এখানে 2টা এই cos a plus b এর সাথে গুণাকারে ছিল, এটাকে পক্ষান্তর করাতে 2টা ওই সাইডে গিয়ে ভাগাকার হয়ে গেছে। তারপরে cos a plus b এর a plus b হাফ এর পরিবর্তে cos 60 ডিগ্রি লিখতে পারি। হাফ যে কথা, cos 60 ডিগ্রি একই কথা। কারণটা কি? কারণ আমাকে দেখতে হবে এখানে যেহেতু হাফ আছে আর এখানে অনুপাতটা যেহেতু cos, তাহলে আমাকে হাফ cos কত ডিগ্রির মান হাফ আমাকে এটা বের করতে হবে। আমার উদ্দেশ্য হচ্ছে উভয় পক্ষ থেকে cosটাকে অপসারণ করা, রিমুভ করা। cosকে আমাকে অ্যাভয়েড করে যেতে হবে। তাহলে cosটাকে আমি অ্যাভয়েড করতে হলে আমাকে হাফের পরিবর্তে cos 60 ডিগ্রি লিখলে দেন আমি উভয় পক্ষ থেকে cosটা বাদ দিয়ে দিতে পারি। তাহলে a plus b equal to 60 ডিগ্রি। দিস ইকুয়েশন 3। ওকে, আমরা এবার ইকুয়েশন 2 কি নিয়ে কাজ করব। ইকুয়েশন 2 2 নং সমীকরণ থেকে পাই। 2 নং সমীকরণটা ছিল কি? আমরা লিখতেছি 2 নং সমীকরণটা cos a minus b equal to 1 sin a minus b equal to half sin a minus b equal to 30 degree প্রিয় শিক্ষার্থীরা, আমরা 4 নং সমীকরণটা পেয়ে গেলাম। আমরা 1 নং সমীকরণটাকে নিয়ে কাজ করেছি, কাজ করে এটাকে আমরা 3 নং দিয়েছি এবং 2 নংটা নিয়ে কাজ করে আমরা 4 নং দিয়েছি। 2 নংটা একটু আমি আবার রিভিউ করি। এখানে 2টা sin a minus b এর সাথে মাল্টিপল আকারে ছিল, গুণ আকারে ছিল। এবার 2টা যেহেতু গুণ আকারে ছিল এদিকে আসলে অবশ্যই ভাগ হবে। এবার যেহেতু এখানে অনুপাতটা sin, আমি দেখবো sin হাফ কত ডিগ্রি মান, কারণ আমাকে এখান থেকে সাইনটাকে বাদ দিতে হবে, উভয় পক্ষ থেকে সাইন বাদ দিতে হবে। এজন্য আমি চিন্তা করব sin হাফ কত ডিগ্রিতে হয়। সাইনটা বাদ দিতে হলে sin হাফ এর মান কত ডিগ্রি? আমরা দেখলাম sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। এবার আমরা যদি উভয় পক্ষ থেকে সাইনটা বাদ দিই তাহলে a minus b equal to 30 ডিগ্রি। আমরা 3 নং এবং 4 নং সমীকরণ পেয়ে গেলাম। এবার আমাদের কাজটা অনেক ছোট হয়ে গেল, যেহেতু আমরা 3 নং ও 4 নং সমীকরণ পেয়ে গেছি। এবার 3 নং 4 নং সমীকরণ থেকে আমরা যে কোনো ওয়ে অ্যাপ্লাই করে এখান থেকে a এবং b এর মান বের করব। ওকে, let's go find out we'll find out the value of a and b using equation 3 and 4. তাহলে আমরা কাজ করতে পারি এখানে 3 যোগ 4। 3 নং সমীকরণটা ছিল a plus b equal to 60 ডিগ্রি, a minus b equal to 30 ডিগ্রি, 2 equal to 90 ডিগ্রি, তাহলে আমরা এর মান 45 ডিগ্রি পেয়ে গেলাম। প্রমাণে কিন্তু অলরেডি এর মান বলে দিয়েছে 45 ডিগ্রি। তাহলে আমরা 50% কাজ কমপ্লিট করতে সক্ষম হয়েছি। দেন আমরা 3 নং 4 নং সমীকরণ ঠিক এটার মতো করে আমরা আবার সাবট্রাক্ট করব, বিয়োগ করব। 3 - 4, তাহলে দেন a plus b equal to যদি 60 ডিগ্রি হয়
a মাইনাস বি ইকুয়াল টু যদি 30 ডিগ্রি হয়, বিয়োগ করব, বিয়োগ করলে এখানে 2b ইকুয়াল টু 30 ডিগ্রি, b ইকুয়াল টু ডিগ্রি। সুতরাং তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 3 নং ও 4 নং সমীকরণ যোগ করে এর মান 45 ডিগ্রি পেয়েছি এবং 3 নং 4 নং সমীকরণ আমরা বিয়োগ করে বি এর মান 15 ডিগ্রি পেয়েছি। শর্ট দেখানো হলো। আশা করি বুঝতে পেরেছো। তোমরা যদি আর কোনো সমস্যা ফিল করো তাহলে অবশ্যই আমাকে জানালে আমি ইনশাআল্লাহ আবার এগুলো প্রয়োজনে আলোচনা করব। তো 18 নম্বর ইনশাআল্লাহ আমরা কমপ্লিট করে ফেললাম। তাহলে 18 19 একই রকম নিয়ম, ঠিক আছে? 18 19 প্রায় সেম, আমরা 20 নিয়ে একটু আলোচনা করি। বেশ নম্বর প্রশ্ন বলছে cos a minus sin a divided by cos a minus sin a plus sin a equal to √3 minus 1 by √3 plus 1 হলে এখান থেকে আমরা এটাকে সমাধান করব। সমাধান করা বলতে এখান থেকে a এর মানটা বের করব। তো আমরা সুতরাং এখানে যে সমাধান করতে বলছে cos a minus sin a divided by cos a plus sin a equal to আমরা গত ক্লাসে কিন্তু এই টাইপের একটা গাণিতিক সমস্যা সমাধান করেছিলাম। তো এখন ঠিক এটা আগের মতোই, এটাও আমরা ঠিক গত দিনের মতো করে আমরা সমাধান করব। cos a minus sin a divided by cos a plus sin a equal √3 minus 1 divided by √3 plus 1 দেওয়া আছে। আমরা এটা সমাধান করব। তাহলে এই টাইপের প্রবলেমগুলো দেখলে আমরা কাজ করতে পারি, আমরা উভয় পক্ষকে কি করব? যোজন বিয়োজন। উভয় পক্ষকে আমরা যোজন বিয়োজন করব। তাহলে এখানে cos a minus লব যোগ হর আমরা যোজন বিয়োজন করলাম। উভয় পক্ষকে আমরা ফার্স্ট সাইড করব, উভয় পক্ষকে যোজন বিয়োজন করে, উভয় পক্ষকে যোজন বিয়োজন করে আমরা সাইড নোট মেইনটেইন করব। উভয় পক্ষকে যোজন বিয়োজন করে আমরা উভয় পক্ষকে যোজন বিয়োজন করেছি। দেন এবার কি করতে পারি আমরা? যোজন বিয়োজন সূত্র আমরা জানি, লব যোগ হর লব বিয়োগ হর। লবের সাথে হর একবার যোগ করতে হবে, লব থেকে হর একবার বিয়োগ করতে হবে। অবশ্যই উভয় পক্ষকে করতে হবে। যোজন বিয়োজন করলে আমরা অবশ্যই উভয় পক্ষকে করতে হবে। তাহলে আমরা উভয় পক্ষকে করেছি যোজন বিয়োজন, লব যোগ হর লব বিয়োগ হর। আমরা যোজন বিয়োজনের কাজ করলাম। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে sin a sin এটাকে বাদ দিতে পারি, এখানে cos a cos a কে বাদ দিতে পারি, এখানে আমরা -1 প্লাস 1 কে বাদ দিতে পারি, -√3 প্লাস √3 কে বাদ দিতে পারি। তাহলে এবার আমরা কি থাকছে অবশিষ্ট? এখানে থাকছে 2 cos a divided by -2 sin a equal to 2√3 divided by -2। আমরা এখানে 2 বাদ যাবে, এখানে 2 বাদ যাবে, এখানে মাইনাস এখানে মাইনাস চলে যাবে, মাইনাস বাদ হয়ে যাবে।
তাহলে cos a বাই sin এর সূত্র হচ্ছে cot a ইকুয়াল টু রুট 3, বা cot এর সূত্র হচ্ছে 1 বাই tan a ইকুয়াল টু রুট 3। তাহলে tan a ইকুয়াল টু রুট 3। দুঃখিত, ওয়ান বাই টেন ইকুয়াল টু, তাহলে আমরা কাজ করতে পারি যদি বিপরীতকরণ করি, টেন ইকুয়াল টু ওয়ান বাই রুট 3, তাহলে টেন ইকুয়াল টু টেন ওয়ান বাই রুট 3 মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। টেন ওয়ান বাই রুট 3 হচ্ছে কত? টেন 30 ডিগ্রি মান, তাহলে আমরা টেন 30 ডিগ্রি লিখতে পারি। সুতরাং এই কত 30 ডিগ্রি, এটা নির্ণয় সমাধান। আমরা কি করলাম, এখানে 2 2 বাদ গেল, 2 2 বাদ গেল, উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিয়ে দিলাম, -1 দ্বারা গুণ করে ভাগ করে যাকে মাইনাস বাদ দিয়ে দিলাম। cos a বাই sin সূত্র হচ্ছে cot a ইকুয়াল রুট 3, cot a মানে 1 বাই tan a ইকুয়াল রুট 3। এবার এটা যদি বিপরীতকরণ করি, tan এর উপরে এটা উল্টাইলে এটা 1 বাই রুট 3, বা tan a ইকুয়াল tan 30 ডিগ্রি, ওই পক্ষ থেকে tan বাদ দিলে a ইকুয়াল 30 ডিগ্রি। অথবা আমরা করতে পারি cot রুট 3 মানে কত ডিগ্রি সরাসরি লিখতে পারি, ইচ্ছা করলে a ইকুয়াল টু, এখান থেকেও আমরা একটু সংক্ষিপ্ত প্রকাশ করতে পারি, বা আমরা tan cotটাকে tan আকারে প্রকাশ করো কাজটা করতে পারি। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমরা আগে ওই টাইপের যারা 10 এর আছে পড়েছো, আর 9 এর যারা আছো তারা একটু মনোযোগ দিতে হবে, অনেক বুঝতে হবে, তোমাদের জন্য নতুন, আর 10 এর তাদের জন্য এটা খুব কমপ্লেক্স হওয়ার কথা না। তাহলে আমরা এখানে 20 নাম্বার শেষ করলাম, 20 এর পরে আমরা চলে যাচ্ছি 21 22 একই রকম। আমরা 23 নাম্বারটা করব, 23 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। 23 নাম্বারের যেই কোশ্চেনটা আমরা একটু খেয়াল করি সবাই, 23 নাম্বারের কোশ্চেনটা কি আছে। নাম্বার দেওয়া আছে sin theta plus cos theta equal to 1। প্রশ্নে বলা আছে sin theta plus cos theta equal to 1, যেখানে 0 less than or equal to theta less than or equal to 90 ডিগ্রি, অর্থাৎ থিটা এর মান 0 ডিগ্রি সমান বা 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি সমান বা 90 ডিগ্রি থেকে ছোট। আমার থিটার মানটা কি হবে এর আগে কিন্তু আমাকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, আমরা ওই ইনস্ট্রাকশনটা কিন্তু খেয়াল রাখবো। অনেক সময় ইনস্ট্রাকশনটা চেঞ্জ হতে পারে, 60 ডিগ্রি বলতে পারে, বা 90 ডিগ্রি থেকে কম বলতে পারে। কন্ডিশনটা এরকম আছে যে 0 ডিগ্রি লেস দেন অর ইকুয়াল টু থিটা লেস দেন অর ইকুয়াল টু 90 ডিগ্রি। আমরা পরীক্ষায় অনেক সময় দেখা যায় প্রশ্ন এটা দেখি আমরা খুব বলি যে না পারি, তো অনেক সময় দেখা যায় চিহ্নটা এরকম থাকে, তো সেই ক্ষেত্রে খেয়াল করতে হবে এটা অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট হবে মানটা। এই সাইনগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করবে, বা লেস দেন এর জায়গায় অনেক সময় দেখা যায় গ্রেটার দেন থাকতে পারে, অর ইকুয়াল জায়গায় অর ইকুয়াল নাও থাকতে পারে, আবার থাকতেও পারে, সেটা আমরা একটু খেয়াল করব। আচ্ছা, তো দেন আমরা কাজ করতে পারি, আমাদের থিটার মানটা বের করতে হলে আমরা উভয় পক্ষকে বর্গ করতে পারি। cos theta equal to 1 whole square, আমরা পাশে সাইড নোট দিব যে উভয় পক্ষকে বর্গ করে। ঠিক আছে, তো এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র দিয়ে আমরা লিখি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1।
sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটাকে এক পাশে করলাম আর 2 sin থিটা cos থিটা ঠিক আছে 1 এর 1 এবার আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 তার মানে এখানে 1 থাকবে প্লাস 2 sin থিটা cos theta equal to 1 2 sin theta cos theta equal to 1 minus 1 cos theta equal to 0 sin theta cos theta equal to 0 by 2 sin theta into cos theta equal to 0 হয় sin theta equal to 0 sin theta equal to sin 0 মানে sin 0 degree theta equal to 0 degree অথবা cos theta equal to 0 cos theta equal to cos 0 মানে 90 degree theta equal to 90 degree শেষ তাহলে আমরা theta equal to 0 ডিগ্রি এর একটা आंसर থিটা ইকুয়াল 90 ডিগ্রি এর একটা आंसर তোমরা একটু খেয়াল করো তাহলে আমরা এটা আমি একটু আবার আলোচনা করি তোমরা একটু ভালোভাবে খেয়াল করো কেমন যেমন দেখো প্রশ্নে দেওয়া আছে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1 এবং পাশে বলা আছে 0 ডিগ্রি লেস দ্যান অর ইকুয়াল টু থিটা লেস দ্যান অর ইকুয়াল টু 90 ডিগ্রি তার মানে থিটার মান 0 ডিগ্রি পাবো আর 90 ডিগ্রি পাবো বা এর মধ্যে পাবো মানগুলো আগে আমার ইনস্ট্রাকশন দেওয়া আছে আমরা কিন্তু থিটার মান একটা পেয়েছি কত পেয়েছি থিটার একটা মান 0 ডিগ্রি পেয়েছি আর একটা থিটার মান পেয়েছি 90 ডিগ্রি দুইটা মান কিন্তু আমরা পেয়েছি কেমন তো তাহলে এবার আমাদের উভয় পক্ষকে আমরা কি করলাম বর্গ করলাম স্কয়ার বোথ সাইড আমরা উভয় পক্ষকে বড় করলাম তাহলে এটা a b হোল স্কয়ারের সূত্র আমরা জানি যে a স্কয়ার 2ab b স্কয়ার ইকুয়াল 1 এর 1 এবার আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার সাথে একসাথে ম্যাচ করে ফেললাম কাছাকাছি নিয়ে আসলাম আর 2 sin থিটা cos থিটাকে ওই পাশে এদিকে নিলাম একটু সাজিয়ে নিলাম কারণ আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এই সূত্রটা প্রমাণ কিন্তু আমরা করেছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 তাহলে 1 লিখলাম এখানে এবার প্লাসের 1টাকে পক্ষান্তর করলে মাইনাসের 1 তো প্লাসের 1 মাইনাসের 1 বাদ গেলে 0 2 এর সাথে গুণাকার ছিল 2 এদিকে আসছে ভাগ হয়ে গেছে 0/2 মানে 0 তো sin থিটা ইকুয়াল টু 0 হয় 0 পরিবর্তে sin 0 ডিগ্রি লিখতে পারি উভয় পক্ষ থেকে সাইনটা বাদ দিলে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি এটা একটা आंसर বা cos থিটা ইকুয়াল টু 0 cos 0 মানে 90 ডিগ্রি উভয় পক্ষ থেকে যদি cos বাদ দিই তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি ঠিক আছে বুঝতে পেরেছো আশা করি তো এরপরে আমরা একটা কাজ করব 26 নাম্বারটা আমি একটু বলছি tan স্কয়ার থিটা 1 প্লাস √3 আমাদের এটাকে সমাধান করতে হবে প্রশ্ন দেওয়া আছে tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 tan থিটা প্লাস √3 ইকুয়াল টু 0 হলে এটা এখানে আমাদের এটাকে সমাধান করতে হবে বা এখানে আমরা কি কাজটা করলাম
এখানে tan থিটা দ্বারা 1 রে গুণ করলাম tan থিটা, tan থিটা দ্বারা √3 গুণ করলাম √3 tan থিটা। মাইনাস যেহেতু ব্র্যাকেটের বাইরে ছিল, মাইনাসে প্লাস এটা মাইনাস হয়ে যাবে। আর এখানে tan থিটা দ্বারা মূলত এই দুইটা পদকে আমাদের গুণ করতে হবে, আর এখানে √3 তো ঠিকই থাকবে। ঠিক আছে, তো এবার আমাদের কাজটা সুবিধা হয়ে গেল। এবার আমরা এই দুইটা পদ থেকে কিছু একটা কমন নিতে পারি। আমরা এখান থেকে যদি tan থিটা কমন নেই, তাহলে এখানে tan থিটা -1 থাকছে, মাইনাস √3 কমন নিলে tan থিটা -1 থাকছে, ইকুয়াল টু 0। tan থিটা -√3 ইকুয়াল টু 0 হয় tan theta equal to 1, tan theta equal to tan 45 degree, অথবা তাহলে থিটা ইকুয়াল টু আমরা কি পেলাম 45 ডিগ্রি এবং 60, দুটোই आंसर। থিটার মান এখানে যেহেতু কোনো শর্ত দেওয়া নাই, আমাদেরকে সমাধান করতে বলছে, তাহলে এখানে আমরা থিটার দুইটা মান পেয়েছি। থিটার দুইটা মানের সাপেক্ষে আমাদের প্রুফ করতে হবে। এখানে আমরা tan স্কয়ার থিটা এবং tan থিটা থেকে tan থিটা কমন নেই, এখানে দুইটা tan থিটা একটা tan থিটা থেকে যাচ্ছে, আর এখানে কিছুই থাকছে না, তার মানে 1 থাকছে। তো এখান থেকে আমরা √3 যে দুইটা পদের মধ্যে আছে, আমরা যদি √3 টাকে কমন হিসেবে নেই, তাহলে এখানে tan থিটা থাকছে, আর এখানে √3 থেকে √3 চলে গেলে শুধু 1 থাকছে। ব্র্যাকেটের বাইরে মাইনাস কমন না হতে ব্র্যাকেটের ভিতরে সিম্বলটা সেম হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। তার মানে এটা tan থিটা -1, এটা tan থিটা -1, দুইটা থেকে একটা আমরা tan থিটা -1 কমন নিতে পারি। এখান থেকে tan থিটা -1 কমন গেলে এখানে থাকছে tan থিটা, আর এখানে থাকছে √3। আমাদের কাজ শেষ। এবার যেহেতু এত ইনটু 0 এত ইনটু 0 আমরা পৃথকভাবে 0 দিতে পারি, হয় এত ইকুয়াল টু 0 হইলে tan থিটা ইকুয়াল টু 1, tan 1 এর পরিবর্তে লিখতে পারি tan 45 ডিগ্রি। ওই পক্ষ থেকে tan যদি বাদ দিই, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এবার tan থিটা -√3 ইকুয়াল টু 0, tan থিটা ইকুয়াল টু √3 ওই পাশে চলে গেল, √3 এর পরিবর্তে লিখতে পারি tan 60 ডিগ্রি। উভয় পক্ষ থেকে tan বাদ গেলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা আগামী ক্লাসে 1 থেকে 27 পর্যন্ত হোমওয়ার্ক, 9.21 1 থেকে 27 সাইন দরকার নাই। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে আগামী ক্লাসের জন্য। 1 থেকে 27 পর্যন্ত পড়বা। তোমরা যার যেখানে সমস্যা আমার সাথে শেয়ার করবে, ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। আমরা আগামী ক্লাসে 9.2 থেকে কিছু ক্রিয়েটিভ কোশ্চেন সমাধান করব, করে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে সামনের দিকে এগিয়ে যাব। ঠিক আছে, তাহলে তোমাদের সাথে আমার নেক্সট ক্লাসে তো দেখা হচ্ছে। ওকে, ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ, বাই।